হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা লক্ষ্মীপুর 2 নং দক্ষিণ আমসাদি ইউনিয়ন 7 নং ওয়ার্ড থেকে আমরা আজকে একটা অপহরণের মামলা অপহরণ করে এই বাইকে ভাই দাঁড়ান, এখানে দাঁড়ান। ভাই কথা শুনেন, ভাই কথা শুনেন, আপনাকে আমি বলি আমরা একটা লাইভে আছি। আপনার নাম কি? আমার নাম ফিরোজ। ফিরোজ, আপনার জেলা কোথায়? মাদারীপুর। মাদারীপুর। ওনারা কি করছে? অপহরণ করে নিয়ে আসছে। কোন জায়গা থেকে? ঢাকা বাসাবোর থেকে। ঢাকা বাসাবোর থেকে নিয়ে আসছে। এবং এরা কি চায় এখানে? এরা আমার কাছে প্রথম টাকা চাইছে গাড়িতে 1 কোটি টাকা। 1 কোটি টাকা মেরে ফেলে। হ্যাঁ। পরে আমার ফ্যামিলির লোক কথা বলছে, আমার বাড়ির কাছে বলছে 50 লাখ টাকা দিবি, তারপর লাস্টে 20 লাখ আইছে। হ্যাঁ, 20 লাখ টাকা দিবি আর না খারাপ কথাবার্তা তো আমার বাড়ির লোকে বলছে। হ্যাঁ। আর কার কার সাথে কথা বলছে? আমার ভাইয়ের সাথে কথা বলছে, ভাবির সাথে কথা বলছে, আমার মেজো ভাইয়ের সাথে কথা বলছে। হ্যাঁ। আর আমার ভাই কই রাইতে আমি কই টাকা পাইম? তা আমরা সকালবেলা ওয়েট করেন, আমার বাইরে আমরা কিছু কইেন না। পরে কেন আমার বাইরে কিছু কই নেই। হ্যাঁ। পরে মনে করেন হেরা দুইজনে হে আর হে জানি কই বাজারে না জানি কি গেছে। আমি 3-4 বার বাথরুমের কথা কইয়া মনে করেন 3-4 বার বাথরুমে যাওয়ার কথা বলে মনে করেন ভাগজি। ওদের তো আমার বাথরুমে ধরে নাই, হুদাই বাথরুমে দাঁড়ায় থাকি। আপনি কি করেন ঢাকা শহরে? আমি ব্যবসা করি ভাই। আপনি কি কোন ধরনের ইয়াবা বা কোন ধরনের ভাই? না। আপনার কর্ম কি? আমি ব্যবসা। কিসের ব্যবসা? আমি বসুন্ধরা ডিলার, তারপরে টিকে গ্রুপের ডিলার, তেলের ডিলার, বসুন্ধরা ডিলার, টিকে গ্রুপের ডিলার। টিকে গ্রুপের ডিলার? হ্যাঁ। আচ্ছা, আপনার ব্যবসা কোন জায়গায় করেন? ব্যবসা খিলগাঁও। আমার অফিস খিলগাঁও। হ্যাঁ। ভাই আপনার নাম কি? সুন্দরবাবু। হ্যাঁ, পারভেজ। আপনারা ওনারা কেন অপহরণ করে নিয়ে আসছেন? আমারে তো এমনি কোনো কিছু কেন ভাই, আমি কাজ করে হ্যাঁ, আমারে বলছে যে একটা কাজ করবো আমরা বললাম এই ভাই বলছে একটা কাজ করবো আমরা বললাম থাকি নি। হ্যাঁ, থাকি। আমি আইছি, আর কিছু না ভাই, আর অন্য কোনো কিছু না। ভাই আপনি কি কাজ করেন ঢাকা শহর? পানির ব্যবসা করেন। আপনার গ্রাম কোন জায়গায়? মানে দেশের বাড়ি কোন জায়গায়? কুমিল্লা। কোন জায়গায়? তিতাস থানা। ইউনিয়নের নাম কি? ইউনিয়নের নাম কি? ভাই বাড়াবাড়ি করেন না, সুন্দর করে কথা বলেন। মঙ্গলকান্দি। কয় নং ওয়ার্ড? 7 নং ওয়ার্ড। বাড়ির নাম কি? ব্যাপারী বাড়ি। আচ্ছা, আপনার নাম কি? মুরাদ আলম। আপনার বাড়ির নাম কোথায়? হ্যাঁ, বাঙ্গোড্ডা লাকসামের পূর্ব দিকে, বাইপাসের পূর্ব দিকে ভিতরে। আপনার জেলার নাম কি? জেলা কোন জেলা? জেলা কুমিল্লা। থানা কোন থানার আন্ডারে? থানা নাঙ্গলকোট। বাড়ির নাম কি? বাড়ির নাম মুন্সি কলমিয়া। কয় নং ওয়ার্ড? ওয়ার্ডটা জানা নেই। চেয়ারম্যানের নাম কি? উপজেলা পরিষদ চেয়ারম্যানের নাম কি? হ্যাঁ, দেশে আসেন না। ঢাকা কি ব্যবসা করেন আপনি? ঢাকা আমি টেইলারি ব্যবসা করেন। তাইলে ওনারা অপহরণ করলেন কেন? আমি অপহরণের বিষয়ে আমি কিছু জানি না। তাহলে কার কথা করছেন? আমার ভাই বলছে যে ওর থেকে টাকা পাবো। ওনার সাথে আপনার কি সম্পর্ক? আমরা মানে একসাথে একই এলাকায় কি করেন? একই এলাকায় উনি কি করে? ও দোকানদারি করে। কিসের দোকান ওনার? চার দোকান ভাই। হ্যাঁ, আপনার কথা বলছি। আমি কথা বলছি, আপনি 7 দোকান বলছেন, উনি তো 7 দোকান বলে না। বলেন 4 দোকান। 4 দোকান। চাটা খাইতে যাই থাকবো, তখন ওই মারফত ওর সাথে পরিচয়। ওর সাথে ওইভাবে পরিচয়। বললো যে আমি এক লোকের কাছে টাকা পাবো। হ্যাঁ, অপহরণটা কিছু আমি জানি না। মূল গঠন হয়েছে, মূল হতে হয়েছেন আপনি। এখন আপনার নাম বলেন। আমার নাম সাইফুল ইসলাম। আপনার জেলার নাম বলেন। আমি দেশের বাড়ি যাই না, ঢাকায় থাকি। আপনার জেলার নাম বলেন, বাজে বাজে কথা বলেন না। প্রত্যেকটা মানুষের একটা জেলা আছে, তার বাড়ি আছে। আমি জানি মোড়লগঞ্জ, বাগেরহাট। হ্যাঁ, বাগেরহাট। কয় নাম্বার ইউনিয়ন? এইটা আমি বলতে পারবো না। বাড়ির নাম কি? আমার চাচারে। আপনার জন্ম কোথায় হয়েছে? খুলনায় হয়েছে। খুলনায়। আপনার জন্ম হয়েছে খুলনায়? তো খুলনায় আপনার বাড়ি এমনি মোড়লগঞ্জ। মোড়লগঞ্জ। আমার মা বাবা। আপনি ঢাকা কোন জায়গায় থাকেন? আমি থাকি মুগদাতে। আপনার কি কাজ করেন আপনি মুগদাতে? আমি বললাম 4 দোকান। 4 দোকানদারি করেন। কত বছর থেকে? 17 বছর। আপনার পরিবার কোথায় থাকে? মা বাবা ভাই বোন কয়জন? এখানে থাকে, ঢাকা মুগদাতে থাকে। এরা কি করে? সবাইকে অপহরণের সাথে জড়িত না আপনি? কন্ট্রাক্টদারি করে। কিসের কন্ট্রাক্টরি? রাজের মাল সামানের কন্ট্রাক্টরি করে। অপহরণ করেন কদিন থেকে এই ধরনের? হ্যাঁ, তাহলে ওনারা কেন নিছেন? আমি ওনারে মূলত আমি বলি আপনাকে, সাগর আছে, ও বলছে যে টাকা পায় ওনার। কোন সাগর? জি, সাগরকে? সাগর আমার বোন জামাই বলছে ওনার কাছে টাকা পায়। ওনার কাছে আমি বুঝা ভাই, আমি কোনোদিন আমার বাসায় ছিলেন, আমি কোনোদিন আমি কাজ করতেছি। আপনি কি সাগরের চিনেন? হ্যাঁ, চিনি। আমার স্যার আমার বসুন্ধরা কোম্পানির স্যার। আমি বলি ভাই, আমি চিনি। আপনি কথা বলেন না ভাই, কথা বলেন না।
বসুন্ধরার আছে সাগর তারপরে অনেক টাকা বসুন্ধরা কি গ্রুপ ভাই, কি গ্রুপের আছে? বসুন্ধরা তেল আটা ময়দা তেল আটা ময়দা গ্রুপের নাম কি? লাইক গ্রুপের তেল আটা ময়দা তেল আটা ময়দা। কথা বলি না, কথা বলি কথা বোঝা যায় না। এখানে চাকরি করে, হ্যাঁ ঠিক আছে, তো ওনার কাছে টাকা পায়, হ্যাঁ আমার থেকে আবার ও টাকাও নিছে ধার। কে? আমার- সাগরে? হ্যাঁ, টাকা নিছে তেল কেনার কথা বইলা, হ্যাঁ। বলছে যে তেলের দাম বাড়বে, তেল নিয়ে রাখবো। তো এই কয়েকদিন হইছে আসছে, আইসা বলতেছে যে আমার ডিলারের টাকা নিছে, হ্যাঁ টাকা নিয়ে বসুন্ধরার দিছে, টাকা দেয় না, হ্যাঁ এই বিষয়। তা আমি কইছি টাকা দেয় না, কয় আমি যাই, তা আমারে নিয়েও গেছে, আমি কাজ করছি। টাকা পাইবো কত? আমি আমার প্রথম দেখেছি দাঁড়ান ওনার এখানে কাজ করছে, হ্যাঁ মানে কথা বলি আমি এর বাসায় কাজ ভাই, আপনি কথা বলেন না। হ্যাঁ আমার এর বাসায় আমি এসিরও কাজ করে দিয়ে আসছি। হ্যাঁ তা আমার দেখছে, আমি জানি। যাক, হ্যাঁ তে আমারে বলছে যে ও যত টাকা আমরা নিছে, সাগর সাগর কত পাবে ওনার কাছে? কত বলছে আপনার? আমারে বলছে 5,65,000 টাকা ওনারে দিছে আমার থেকে। হ্যাঁ না না, তুই সাত দোকান করলে তুই 6 লাখ টাকা হাস কোনাই। তুই যদি চায়ের দোকান করো, সাগরের 6 লাখ টাকা কি হিসেবে হালা? আমি 6 লাখ দিই নাই তো, আমি হ্যাঁ, বলি না 6 লাখ দিছি। হ্যাঁ তাইলে আমার থেকে 1,06,000 টাকা দান নিছে। দান নিচ্ছে সাগরে? দান নিছে। তখন সাগর কই যে অপহরণের সময় তোমরা কিনলে, মানে এরা লাস্ট ওনার সাথে কি আপনি কথা বলছেন টাকা পাবেন যে? কখনো কথা বলছেন এর সাথে? আমি ওনার সাথে কথা তাহলে বলি। সাগরের কথা ধরে ওনারা কেন অপহরণ আমি করলেন? ওনার সাথে কথা বলি না, মিথ্যা হ্যাঁ। কথা আমি বলবো না, আমি মিথ্যা কথা হ্যাঁ। বলবো না। আমি কখনো করি নাই, আর ওর সাথে আমার বলে নাই, ও নিজে দেখায় দিছে। পরে সাগর মানে টোটাল ও প্ল্যানিংটা দেখায় কার? দিছে। হ্যাঁ হ্যাঁ, 5,65,000 টাকা ওনার কাছে পায়। হ্যাঁ। ও বলছে যে ওনার কাছে যে তেলের জন্য যে টাকাটা দিছে, হ্যাঁ। সেই টাকাটা তুমি তো টাকা পাও না, তুমি আরেকজনের কথাতে কেন অপহরণ করলে? না, অপহরণ তুমি টাকা পাও না, অপহরণ না করে ঢাকা থেকে লোক আচ্ছা দাঁড়ান, লক্ষ্মীপুর কেন? এরপরে কি হয়েছে ঘটনা বলেন, এরপরে ঘটনা বলেন। হ্যাঁ তারপরে আমারে দেখায় দিছে, তা ভাই ছিল, ভাই দেখছে, কে? ভাই এ ভাই দেখছে? হ্যাঁ ভাই যে যখন বলছে তখন তারে হ্যাঁ উঠাই নিয়ে এসে পরে হ্যাঁ বলছে উঠাই নিয়ে এসে বলতে মানে আমরা ওনারা কোথেকে উঠাই নিয়ে এসে? আচ্ছা শুনেন, এবার আমি বলি, এখানে আপনাদের উপজেলা ইস্টামেরই আছে না? হ্যাঁ। ইস্টামের এখানে আমরা গেছিলাম হ্যাঁ। ইস্টাম করার জন্য। হ্যাঁ। ভাই কথা বললে তো কথা বলতেছেন। আপনি ওই যে ভাই আছে, ওনার ডাক দেন। আমরা যে আমি বলি হ্যাঁ হ্যাঁ নিয়ে যায়, ওইখানে মুহুরি আছে, মুহুরির ডাক দিচ্ছে। আমরা ওগুলি কইতে চাই না, আমরা কইতে চাই দেশে আইন আছে, প্রশাসন আছে, আপনারা কেন এই লোকের অপহরণ করলেন? ওনার বিষয়ে কি আমরা আইনি কোনো ব্যবস্থা নিছেন? নিছেন না, আমার বলতে আপনি কি আইনি প্রশাসনের কেউ? আমি- তাইলে আপনারা কেন বললেন যে আপনি টিভি, আপনি টিভির স্যার, আপনারা ওনারা স্যার হিসেবে সম্বোধন করেন নাই? কার্ডটা কই দেয়? আপনি কার্ড দেখাচ্ছেন, ওনারা কি কার্ড দেখাচ্ছেন? কার্ডটা দেখান। কার্ড দেখেন, মানি ব্যাগ আমার কাছে না, আপনার আমরা এই মানিব্যাগ কার কাছে ওনার? এই ওনার কার্ডটা দেখান। দেখেন আপনি প্রশাসনের কেউ? না, আপনি কেন প্রশাসনের পরিচয় দিচ্ছেন? না ভাই, আপনি কেন প্রশাসন? দেশের এই পরিস্থিতিতে দেশে যেহেতু একটা ঝামেলা চলে, ভাই, আপনার বিভিন্ন ভাবে গন্ডাগোল চলে, আমি জানি। আপনি এর ভিতরে ওনার থেকে যদি টাকা পান, আপনি কেন? জানি আমি ভাই। হ্যাঁ, তাহলে আমরা কেন আইনের আশ্রয় নিই? দেশে আইন আছে, দেশে বিচার আছে। ই না করেন, হ্যাঁ। আমার রেকর্ড দেখলে আপনারা বুঝতে পারবেন। আপনার রেকর্ড আমরা রেকর্ড তখনই দেখবো, আমরা যখন সকালে খবর পাই যে এই লোক যেখানে নিয়ে আসি ওনারা আটকে রাখছেন, ওখান থেকে এই লোক দেখেন আপনি। পালাই গিয়ে উনি আমাদের কাছে আশ্রয় চাইছে। এই কথা বলেন না, আমি আপনাকে বলি, এই লোক যখন পালাই আসি আমাদের গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে উনি আশ্রয় চাইতেছে, তখন আমরা ওনাকে পাইছি। পাওয়ার পরে ওনারা কি আপনারা খুঁজছেন? ওনারা খোঁজাখুঁজি করছেন এলাকাতে? না, আমি গেছিলাম হ্যাঁ? ওই যে ইস্টামে আনতে। ইস্টাম আনতে? কিসের ইস্টাম আনবেন আপনি? আমার ওই 5,65,000 হ্যাঁ। ওইখানে মোহরি, হ্যাঁ। চিন্তা করছি ওনার কাছে আইসা সই। হ্যাঁ, ইস্টাম করতে হইলে কি এলাকার মানুষজন লাগে, আইন আদালত লাগে? বাইরে বলে হ্যাঁ? না, ও ভাই তো ওই সাগর কই? ওই সাগরে নিয়ে অপহরণ যে করলেন, যার কথা অপহরণ করলেন, সে সাগর কই? সে সাগর কোথায় এখন? সাগর ভাই, আমি হ্যাঁ? সাগরের কথা আর জানি না। সাগর যে অ্যাকচুয়াল ওনার কাছে 5,65,000 টাকা পাবে, এটার কি কোনো প্রমাণ আছে? আপনারা আইনের কাছে কেন গেলেন না? হ্যাঁ? আপনারা কেন 1 কোটি টাকা এর কাছে কেন চাইলেন? ওনার বোনের ওনার ইয়েরে গালাগালি করলেন কেন? বাবিরে গালাগালি করলেন কেন? খারাপ কথা বললেন কেন? হ্যাঁ? আমারে বলছে ভাই হ্যাঁ? যে আওয়ামী লীগের যে হ্যাঁ। বড় নেতা হ্যাঁ। আসগর নাকি তার ওয়াইফের সাথে ওনার সম্পর্ক, হ্যাঁ। উনি বাসায় যাওয়া আসা করে, হ্যাঁ। মেলামেশা পর্যন্ত করে। হ্যাঁ। সে
আমারে বল হ্যাঁ ওনার মোবাইলে এমনকি দেশে আওয়ামী লীগ আছে না ওনার মোবাইলে তারপরে দেখছি যে ওই হাসগর যা আছে ছবি আমার মোবাইল দেখেন মানে আপনি ওনার পরিবারের বিষয় না, ওনার কাছে যে আপনার টাকা পাবেন কইছেন কত? 5,65,000। ওনার কাছে আপনারা দাবি করছেন কত? 1 কোটি টাকা দাবি করছেন কেন? 5 লাখ? আমরা এই তিনজনকে আমরা এই অপহরণ করার সময় আমরা এই তিনজনকে আমরা ওনাকে রেস্কিউ করি এবং এই তিনজনকে আমরা আটক করি। এলাকাবাসীর সহযোগিতা আমরা এই তিনজনকে এখনো আমাদের জিম্মায় রাখছি। আমরা প্রশাসনকে এই বিষয়টা জানাইছি, প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি। আমরা অবশ্যই প্রশাসন আসলে ওনারা কথা বলবে, যেহেতু আমরা গ্রামবাসী উৎসুক জনতা এখানে আছে, সকলে এই বিষয়ে আমার জানার চেষ্টা করতেছে আসলে কেন ঘটনাটা করছে বা যে বাইককে আমরা এখানে নিয়ে আসা হয়েছে ওই বাইকের সাথে আসলে ওনাদের সম্পর্ক কি, এটাই। তো ভাই আপনারা ওনার কথা ধরে দেশের এই পরিস্থিতিতে ওনার কথা ধরে আপনারা কেন, মানে আপনি তো একজন টেইলার্স, আপনার কাজ করার কথা হচ্ছে মানুষের জামা কাপড় কাটবেন বা জামা কাপড় সেলাই করবেন, আপনারা কেন অপহরণের সাথে যুক্ত হইলেন? আসলে কতদিন থেকে আপনারা অপহরণের এই ধরনের কাজ কারবার করেন? কথা বলেন না, তাহলে ওনাকে পেছন থেকে ধরে আপনারা যে গাড়িতে উঠাই, সে লক্ষ্মীপুর মুগদা থেকে আপনারা যে নোয়াখালী ইয়াতে লক্ষ্মীপুর জেলা 2 নং ইউনিয়নে নিয়ে আসছেন, আপনাদের এত বড় সাহস হইলো কিভাবে? আপনারা কি জানেন না দেশে আইন আছে, প্রশাসন আছে, দেশের মানুষ আছে, বিবেক আছে মানুষের? হ্যাঁ হ্যাঁ কারে এখন হেরে নিয়ে আইয়েন আমগো এলাকায় যার বাসায় নিয়ে আসছে ওনারা নিয়ে আসছে। হ্যাঁ হেরটা দরকার আছে, হ্যাঁ হেরে লই আইয়েন, মোর সাথে হেরে লই আইয়েন, হের কথা তো আমগো দরকার আছে। আমরা একটা শান্ত, হ্যাঁ আমাদের এলাকার বিভিন্ন মুরব্বীরা এই বিষয়ে অনেক মতামত দিচ্ছে। বিষয়টা হচ্ছে আমাদের 2 নং দক্ষিণ আমসাদি ইউনিয়নের 7 নং ওয়ার্ডে এটা একটা শান্ত এবং নিরিবিলি এলাকা। আমাদের দেশের সকল মানুষ এই বিষয়টা সম্পর্কে, তো আমরা সেই জন্য এই তিনজনকে আমরা অপহরণ করার সময় ওনাদেরকে ঢাকা থেকে নিয়ে আসছে, আনার পরে এখন আমরা এখানে ওনাদেরকে রাখছি। প্রশাসনকে আপনারা আমাদের সাথে থাকেন, আমরা এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই আপডেট দেওয়ার চেষ্টা করবো। ইয়া কই খোকন ভাই হ্যাঁ খোকন ভাই, আপনার কাছে যারা এরা নিয়ে আসলো, মানে আপনার বাসায় যে এরা নিয়ে আসলো একে, আপনি এদেরকে মানে এরা কি পরিচয় আসছে? এরা ঢাকা থেকে আমার একজন পরিচিত। খোকন ভাই আপনার লগ পরিচয় এখানে? হ্যাঁ এর সাথে আপনার কি সম্পর্ক? কথা বলেন, দাঁড়ান না ভাই, আপনারা কথা বললে তো লাইভে আছে তো শুনেন। এরা ইনি যখন ফোন দিয়ে কইছে তোর বাড়িতে বেড়াইতে আইতেছি। কে বলছে এটা? উনি? হ্যাঁ উনি আপনার কি হয়? উনি আপনার কি হয়, মানে কোনো পরিচিত? ঢাকাতে পরিচিত, মানে এমনি পরিচিত? হ্যাঁ। পরে সকালে স্ট্যাম্প কি নিয়ে দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, আপনি জিজ্ঞেস করেন, আমি ওনার আগে উনি বলুক। হ্যাঁ ওনার কথাটা আগে শুনেন। পরে যখন ওই টাকার কথা হইছে, হ্যাঁ টাকার কথা হইছে মতো অতরা মাইতে গেছে, কই অতরা মাইতে গেছে, পরে অতরা কইছি আমি এই খবরদার। হ্যাঁ আপনি কি জিজ্ঞেস করছেন যখন আপনি বিষয়টা জানতে পারলেন যে এই লোক ওই লোক কই, যে লোক অপহরণ হয়েছে এই লোককে এরা কেন আনছে বা কি জন্য আনছে, এটা কি আপনি জানতে পারছেন? না, আপনি জানেন না দেশের পরিস্থিতি কি? আপনি ওনাদেরকে কি প্রশ্ন করছেন যে এটা কেন আপনি ওদেরকে নিয়ে আসলেন বা কেন অপহরণ করলেন? একসাথে আইছি তো, চারজন একসাথে আসি। আপনারা কি পরিচয় দিচ্ছে? সবাই পরিচয় দিচ্ছে বেড়াইতে আসছে। আর যে লোকেরা অপহরণ করে নিয়ে আসছে সে কি আপনার কাছে এই বিষয় বলছে যে সে অপহরণ হয়েছে বা কিছু শিকার হয়েছে, এরকম কিছু বলে নাই? এর ভয় দেখ। হ্যাঁ ওর মোবাইল দিয়ে ফোন দিছে। কে? এর মোবাইল দিয়ে ফোন দিছে, কেউ একজন ফোন দিছে। আচ্ছা এদের মধ্যে একজনে ফোন দিছে? ফোন দিছে পরে হ্যাঁ টাকার লাই। তখন আমি ওতরে কইছি তোমার পায়ে ধরি ভাই, হাতে ধরি, তুমি আমার বাড়ি তুমি চলে যাও। কারা বলছেন এই কথা? ওই অতরে হেরে বলছেন। হ্যাঁ আর এদেরকে কোনো প্রশ্ন করেন নাই? ঘরে রাখি দিছি। কারা? এদেরকে ঘরে রাখি দিছি। হ্যাঁ ঘরে রাখি দি অতরে লই গেছি আমি। আষ্টকে ওই যে ভাই আপনার বাড়ি গেছি না আসেন নাই, এই লোকের বাড়ি গেছি আমি আসেন নাই।
মানে এমন যেমন আইছে হ্যাঁ। আশ্বাস দিয়া মানে আপ্যায়ন করবেন। আপ্যায়ন করি আর অতে কইছে যে ভাই আমারে সাড়ে দেন চলি যাবো। আমি বলছি, হ্যাঁ ভাই আপনি যখন বিষয়টা জানতে পারলেন যে এই তিনজনে হ্যাঁ দাঁড়ান 1 মিনিট হ্যাঁ তখন আপনি জানছেন না যে এরা অপহরণ এরা যে অপহরণ হয়েছে কইছে না কইছে যে অতারা 20,000 টাকা লয়। বসে আপনি বসে ভাই এনে আরে একার কথা বলেন টাকা দিছে। আমার কথাটা শুনে ভাই, আমি একার কথা কই। আপনার সামনে যখন এগারো মারতে গেছে এই লোকগুলা, যখন ওই লোকটারা মারতে গেছে যারা অপহরণ করে আনছে, আপনি তখন কেন জিজ্ঞেস করলেন না কেন এরা মারতেছো? কইছে টাকা এই 20,000 টাকা দিছে। কে বলছে এটা 20,000 কে টাকা বলছে এটা হ্যাঁ কেউ একজন বলছে যে 20,000 টাকা দিছে বিদেশ নেন, অতে আওয়ামী লীগ করছে। অতে যখন ওই ইয়েতে শাহজাহানপুর বা ওই খিলগাঁয়ে যখন তার দোকানে গেছে তখন হ্যাঁ। খালি ওই এই আসগর আলী যে আওয়ামী লীগের নেতা হ্যাঁ অতে জেলে ওই জায়গার মধ্যে ওই এতা করে গেলেই হ্যাঁ মানে হ্যাঁ ওতার কাছে হ্যাঁ ভাই এদিকে আইয়েন, ভিকটিম অরিজিনাল ভিকটিম হে আপনি এদিকে আইয়েন, আপনি সামনে থাকেন, এদিকে আসেন। ওনার সামনে বলেন, আপনার কোনো ভয় নাই বলেন। এখন উনি যে কথাগুলি বলতেছে যে উনি বিষয়টা জানতো না যে আপনি অপহরণ হয়েছেন, আসলে কি উনি বিষয়টা জানতো প্রথমে? আপনার কি মনে হয় যখন আপনি আসলেন স্বাভাবিকভাবে ওনারা নিয়ে আসলো তখন কি উনি জানতো যে আপনি আপনারা অপহরণ করে নিয়ে আসা হয়েছে বা আপনার কাছে চাঁদা দাবি করা হবে? উনি আমার হাইওয়ে রোড আছে না, হাইওয়ে রোড, হ্যাঁ হাইওয়ে রোড জায়গায় বাইক লেগে গেছে, এরা তো মনে হয় চেনে না, অনেক দূরে, হ্যাঁ। মনে হয় এরপরে 1 ঘন্টা গাড়ি চালাইতে চালাইতে আর পাইছে মনে হয় 1-1.5 ঘন্টা, বুঝছেন, হাইওয়ে রোডে গেছে আমার আনতে। হ্যাঁ। ওনারা দেখে আমি সত্যি কথা প্রথম ভয় পাইছি। হ্যাঁ, ওনারা দেখি ওনারা দেখে ভয় পাইছি, এখানে বাগানের ভিতর লয়ে আইছে, অনেক গাড়ি হাজরা রাখছে, পরে এবারও ছিল, হ্যাঁ। পরে হে আমার মারা দশ মতন, হে কয় তুই মারিস না, পরে আমার মেহমান হ্যাঁ, হে বলছে ভাই মেহমান, আমার মেহমান যেহেতু আমার বাড়িতে আইছে সেহেতু আমার মেহমান। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। আমার ভাবি রেলে, আমার যে ভাবি, এই ভাবি রেলে মনে হয় বিচ্ছিরি ভাষায় আমি কথা কি বলতেছে। কইছি ওই সময় পরে আমার বড় ভাই আমরা বলছে, কখনো এক আমার মিনিট, বড় হ্যাঁ। ভাই লোকে বলছে আমার কাছে 1 কোটি টাকা চাইছে, বুঝছেন? হ্যাঁ, তখন কি আমি ছিলাম? না, এই সময় আমি ছিলাম না, 1 কোটি টাকা ছিল। পরে দেখছি 20 লাখ চাইছে, যে তোর বাইরে আলান মারি আলান, তোর বোন লগে ইয়ে আছে, আমার বাইরে লগে আমার এরা তো এগুলি এরা কইছে। হ্যাঁ। আসার পরে ওনার ভূমিকা কি, মানে উনি কি জানলো যে আপনারা অপহরণ করে নিয়ে আসছে? পরে জানছে যে কালে উনি হ্যাঁ পরে জানছে। তখন খোকন ভাই আপনি এদেরকে কেন জায়গা দিলেন, বা আপনি এলাকায় আমাদের যে এলাকা একটা সমাজ আছে এদেরকে তো ধরতে হবে আমার, এদেরকে তো ধরতে হবে। এদেরকে তো আপনিই রাখছেন, আপনি বললেন না হাঁস কিনতে আসেন। সাথে লই হ্যাঁ হ্যাঁ দুইজনকে ঘরের ভিতরে রাখি গেছি। হ্যাঁ এটাকে দুইজনরে রাখি 1 মিনিট হ্যাঁ হ্যাঁ না ইসলামের লাইন আপনার না স্ট্যাম্পের লাই গেছে লক্ষ্মীপুর গেছি আমি আসের লাই, হ্যাঁ লক্ষ্মীপুর গেছি আমি আসের লাই। বিষয়টা খোকন ভাই আমি আপনারা বলি যেহেতু আগে এলাকাতে এরকম 2-1টা ঘটনা আমনি কেন্দ্রিক 2-1টা ঘটনা হয়েছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। কোনটা? যেমন আপনি এর আগে গাড়ি টাড়ি নিয়ে একটা ঝামেলার মধ্যে আপনি ছিলেন না, ওইটা জাস্ট কথা বললাম, যাই ঝামেলায় ছিলেন, যেহেতু আপনি এখানে অনেক কিছু আপনার এলাকাতে একটা সমাজ আছে। হ্যাঁ আচ্ছা ভাই, আরেকটা কথা, হ্যাঁ যখন এদেরকে এই লোকটারে যখন এরা মারতে গেছে, হ্যাঁ, তখন এই ঘটনা কতক্ষণ? এই ফজর নামাজের ফজর নামাজ আপনি হাঁস কিনতে গেছে, আপনি হাঁস কিনতে গেছেন কতক্ষণ? হ্যাঁ আমি আপনাদের কই উনি আমার এলাকার, আমরা ওনারা সর্বোচ্চ যারা করতে হবে, কিনলেই করতে হবে, যেহেতু এটা এলাকার উপরে এলাকার একটা বিষয় জড়িত এখানে। উনি বাগানে আসার পরও হ্যাঁ জানছে যে এদের বাগানে কেন? অপহরণ করে চাঁদা দাবি করছে, হ্যাঁ এরপরও উনি সহযোগিতা করে উনি স্ট্যাম্পের লে যা উনি ওদেরকে উনি আপ্যায়ন হ্যাঁ হ্যাঁ ইনারা নামাজ পড়ার জন্য উনি আপ্যায়ন করার জন্য ওদের জন্য হাঁস কিনতে যায়। উনি আচ্ছা ভাই, সকালে তো মারতে গেছে, আপনি পরে কেন বাগানে চলে যাবে? না, না, বাগানে বিক্রি ছিল। আমাদের এলাকার লোক। ভাই আমার কথা হচ্ছে কি, হ্যাঁ সকালবেলা তো এরে মারতে গেছে, এরা যখন মারতে গেছে এর উচিত ছিল একজন চেয়ারম্যান মেম্বারে জানান। আপনার কি ভাই আপনি সিনিয়র ভাই হিসাবে কি এটা আপনার উচিত ছিল না? আসসালামু আলাইকুম।